নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালট্যান্ট ফিজিশিয়ান। আজকে এলাম আমার চ্যানেলে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের স্কিনের সমস্যা, মানে স্কিন রিলেটেড যে কমপ্লিকেশান হয় ডায়াবেটিক পেশেন্টের, সেটা নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। ডায়াবেটিক পেশেন্টের যেমন অন্যান্য অর্গান ইনভলভমেন্ট হয়, যেমন হার্ট, কিডনি, লিভার, নার্ভ, তেমনি স্কিনও কিন্তু একটা অর্গান যেটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ইনভলভ হয়। মানে কিছু কিছু স্কিন ইনফেকশান আছে বা কিছু কিছু স্কিনের লেশন আছে যেগুলো ডায়াবেটিস স্পেসিফিক। সেই ইনফেকশানের প্যাটার্ন দেখে এবং সেই স্কিনের লেশনগুলো দেখে আমরা কিন্তু সহজে ডায়াগনোস করতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস আছে কি না। ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু সব রকমের ইনফেকশানই কিন্তু স্কিনে দেখা যায়, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশান, ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশান, মানে ছত্রাক ঘটিত সংক্রমণ। সব রকম ইনফেকশানই কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের চামড়ায় হতে পারে। তাহলে এক এক করে আসি। প্রথম ইনফেকশনটা যেটা বলবো সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ব্যালানাইটিস, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যাকে আমরা বলি ভালভো ভ্যাজাইনাইটিস। মানে ছেলেদের গ্ল্যান্স পেনিসে একটা সাদা রঙের ইনফেকশন হতে পারে এবং মেয়েদের ভ্যাজাইনাতেও কিন্তু একটা সাদা ধরনের স্পট পড়তে পারে, সেটাকে আমরা এটা ইনফেক্টেড হতে পারে, সেটাকে আমরা বলি ব্যালানাইটিস ছেলেদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা বলি ভালভো ভ্যাজাইনাইটিস। এটা কিন্তু থাকলে প্রায় সব 100% ক্ষেত্রে এটা কিন্তু ডায়াবেটিস স্পেসিফিক। আরও যেটা প্রবলেম হয় ডায়াবেটিস পেশেন্টদের হাই ব্লাড সুগার থাকার জন্য আমরা সবাই জানি আমাদের ইউরিনারি ব্লাডারে ইউরিনটা কালেক্টেড হয়, মানে সঞ্চিত থাকে। তো যদি ব্লাডারে যখন ইউরিনটা স্টোর থাকে, তখন ইউরিনের মধ্যে যদি ফুল অফ ব্লাড সুগার থাকে, তাহলে এর মধ্যে ব্যাকটেরিয়াল গ্রো করতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এবং এর ফলে কী হচ্ছে, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী সংক্রমণের সংখ্যাও সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। তার ফলে কিন্তু ব্যালানাইটিস এবং ভালভোভাইজানাইটিস হতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমাদের স্কিনে যেমন কিছু কিছু অ্যাবসেস হতে পারে, মানে ফোড়া বাংলা যাকে আমরা বলি, অ্যাবসেস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল, এই জাতীয় কিন্তু ইনফেকশন হলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের এই ইনফেকশনের সংখ্যা বেড়ে যায়। কিছুদিন আগে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছিলেন, তার ব্লাড সুগার 500-র উপরে, এবং তার পিঠে কিন্তু একটা বড় ধরনের অ্যাবসেস হয়েছে এবং যেটা কিন্তু প্রায় ইনফেক্টেড হয়ে আছে এবং রীতিমতো পাস বেরোচ্ছিল। এই পেশেন্টদের কিন্তু এত ইনফেকশনের কারণে অ্যাবসেস যদি তাড়াতাড়ি ড্রেন না করা যায়, মানে ইনফেকশন কন্ট্রোল না করা গেলে কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে ইনফেকশনের কারণে। এবং দীর্ঘদিন ধরে হাই ব্লাড সুগার থাকার ফলে কিন্তু এবং ইনফেকশনের কারণে পেশেন্ট কিন্তু ডিকেতে চলে যেতে পারে, মানে ডায়াবেটিক অ্যাসিডোসিস, যেটাকে আমরা একটা অ্যাকুট হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সি বলি। 3 নম্বর পয়েন্টে আসি, যেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু হার্পিস জস্টারের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। বয়স্ক মানুষদের, এল্ডারলি পেশেন্ট যাদের কিনা ডায়াবেটিস আছে, তাদের কিন্তু হার্পিস জস্টার হয়। আমরা জানি যে মানে একটা নির্দিষ্ট ডার্মাটোম ধরে কোনো পিঠের দিকে বা সামনের বুকের অংশে বা চোখের উপরেও ইনফেকশন হতে পারে। চোখে হলে তাকে আমরা বলি হার্পিস জস্টার অপথ্যালমিকাস, বডিতে হলে তাকে আমরা বলি হার্পিস জস্টার। প্রচণ্ড রেড কালারের একটা ভেসিকুলার লেশন হয়ে যায় এবং সেটা কিন্তু খুব পেইনফুল হয়, এবং জস্টার সেরে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন এই মানে ব্যথা থাকতে পারে, যেটাকে আমরা বলি পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। এছাড়া 4 নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক ঘটিত সংক্রমণ। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায়, মানে পায়ের আঙ্গুলগুলোর খাঁজে দুটো পায়ের আঙ্গুলের ফাঁকে ছত্রাক ঘটিত সংক্রমণ হয়, যেটাকে আমরা বলি ইন্টারট্রাইগো। এছাড়া নখেও কিন্তু একটা ছত্রাক ঘটিত ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি অনিকোমাইকোসিস, এবং এটা যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয়, এর ফলে এর উপরে সুপারেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং সেটা থেকে আস্তে আস্তে ডায়াবেটিক ফুট ডেভেলপ করতে পারে, এবং সেটা কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টদের একটা খুব কমপ্লিকেশন, ডায়াবেটিক ফুট আলসার ডেভেলপ করতে পারে। এছাড়া অন্যান্য কমপ্লিকেশনের মধ্যে এই কমপ্লিকেশনগুলো তো বললাম, এছাড়া কিছু কিছু স্কিন চেঞ্জেস আছে যেগুলো দেখে আমরা বলতে পারি যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কি না। যেমন
অনেক পেশেন্টদের দেখা যায় যে ঘাড়ে এবং বগলে একটা ব্রাউনিশ কালার বা ব্ল্যাকিশ কালার ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয়। এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এর মানে হচ্ছে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স খুব বেশি, মানে বডিতে ইনসুলিনের মাত্রা খুব বেশি আছে, এবং এদের কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস থাকে। মানে যেটা পেশেন্টটা ওবেস, মোটাসোটা পেশেন্ট, তাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস থাকে। পেশেন্টদের কী করতে হবে? ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে এবং অবিলম্বে ওয়েট লস করাতে হবে। আরেকটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন হচ্ছে যেটাকে আমরা বলি স্কিন ট্যাক্স। অনেকগুলো পেশেন্ট দেখা যায় ছোটো ছোটো স্কিনের উপর দানার মতো অংশ ঝুলে থাকে, সেটাকে আমরা বলি স্কিন ট্যাক্স বলি। এটাও কিন্তু ইজ এ সাইন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। এছাড়া যারা দীর্ঘদিনের ডায়াবেটিক পেশেন্ট, মানে যাদের ডায়াবেটিস প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের শিনবোনের উপর, মানে হাঁটুর মালাইচাটির নিচে শিনবোনের উপর কিছু কিছু ব্রাউন কালারের স্পট দেখা যায়, সেটাকে আমরা বলি ডায়াবেটিক ডার্মোপ্যাথি। এছাড়া আরেক ধরনের ডায়াবেটিক স্কিন লেশন আছে, যেটা শিনবোনের উপরই একটা অংশ জুড়ে থাকে, একটা ব্রাউনিশ কালার প্লাক মতো হয়, সেটাকে আমরা বলি এনএলডি বা নেক্রোবায়োসিস লাইপয়েডিকা ডায়াবেটিকোরাম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু সব রকমের ইনফেকশনও হতে পারে, কিছু কিছু স্পেসিফিক ইনফেকশন আছে, এবং কিছু কিছু স্কিন চেঞ্জেস দেখে বলা যায় যে পেশেন্টের ডায়াবেটিস আছে কি না। তাহলে এবার আসি, স্কিন চেঞ্জ থেকে বাঁচতে কী করবেন। সবার আগে যেটা করতে হবে, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু সবার আগে ব্লাড সুগার ভালো করে কন্ট্রোল করতে হবে। যদি সুগার ওষুধ খেয়ে কন্ট্রোল না হয়, ডাক্তারবাবুর পরামর্শ মতো ইনসুলিন নিতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং সর্বোপরি স্কিন কেয়ার নিতে হবে। মানে পায়ে যাতে কোনো পায়ের আঙুলগুলোর ফাঁকে যাতে কোনো ইনফেকশন না হয়, ফুট স্ক্রিনিং ভালো করে করতে হবে, খালি পায়ে হাঁটা চলবে না, নরম ঢাকা জুতো পরতে হবে, এবং সর্বোপরি স্কিনের যত্ন নিতে হবে। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারলেন। এছাড়াও একটা পয়েন্ট যেটা আছে, হার্পিস জস্টার থেকে বাঁচতে গেলে, আপনাদের প্রিভেন্ট করতে গেলে, আমি ডায়াবেটিক পেশেন্টদের যেটা প্রায় অনেক ক্ষেত্রেই বলি, 50 বছরের বেশি যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে তাদের জস্টার ভ্যাকসিনেশন করতে। তাহলে মোটামুটি এই বোঝা গেল যে ডায়াবেটিস পেশেন্টদের থেকে এতে স্কিনে ইনফেকশান বা স্কিনের কোনো কমপ্লিকেশান থেকে বাঁচতে গেলে কী কী করা উচিত। তাহলে আজ এই পর্যন্ত থাক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।